আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভালো আছেন। আজকে ইসলাম কেন শান্তির ধর্ম আমরা অ্যাজ ইউজুয়াল আমরা অতিথি হিসেবে ডক্টর আব্দুল বারী, হি ইজ এ রাইটার, হি ইজ এ প্যারেন্টিং কনসালটেন্ট অ্যান্ড হি ইজ এ শিক্ষাবিদ। অ্যাট দ্য সেম টাইম ইসলাম মসজিদ অনেক বছর রান করছেন, প্রায় এক যুগ রান করছেন। আলহামদুলিল্লাহ, হি হ্যাজ গিভেন আস সাম টাইম। ওয়েলকাম। আজকের সাবজেক্ট হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। প্রথমেই শুরু করি যে আমরা সবসময় শুনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই কথাটা একটু বুঝিয়ে আমাদেরকে একটু বলেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কোনো হাদিস বা কথা আছে কিনা আমি জানি না। আচ্ছা, এটা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং সন্তানদের মধ্যে বেটা ছেলেও আছে। ছেলে যদি নোবেল লরিয়েট হয় তবুও তার বেহেশত হবে তার মায়ের নিচে, পায়ের নিচে আর কি। তার মানে মায়ের সম্মানটা খুবই বেশি সন্তানদের কাছে। তাহলে আমরা বুঝলাম যেটা হয়তো একটা কথার সাথে একটা বার্তা বাঙালিরা ইউজ করে। ইসলামে একজন স্ত্রীর কাছে তার স্বামীর অধিকার কী কী? আল্লাহ তাআলা যেটা কোরআনে পাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো যে মানে সন্তান যে তাদের মধ্যে হবে, যে সে সন্তানের জন্য যে রিলেশনশিপটা সেটা স্বীকার করে নেওয়া, এবং এটা ন্যাচারাল হাজব্যান্ড ওয়াইফ যেটা ন্যাচারালি তাদের পরস্পরের ভালোবাসার ভিত্তিতে করে আর কি। আর হলো ছেলে মেয়ে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন তখন ছেলে মেয়ের মৌলিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পেশালি প্রথম 2 বছর তো মায়ের উপর পড়ে, এবং বাবাদের দায়িত্ব হলো ফিজিক্যাল প্রোটেকশন। একটা ইস্যু আছে সারা দুনিয়াতে, যত সভ্য সমাজই হোক ছেলেদের ফিজিক্যাল প্রোটেকশনটা দরকার। তারপর ইকোনমিক প্রোটেকশন দরকার। ইকোনমিটা এর জন্য যে উপার্জন যদি মেয়েরা মানে উপার্জন করে এবং তাদের যদি কোনো মানে প্রোটেকশন মানে উপার্জনের কোনো সোর্স না থাকে তাহলে তাদের সন্তানও তারা নিতে পারবে না। সন্তান গর্ভে থাকা, বাচ্চা লুক আফটার করা, এটার জন্য নারীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। স্বামী কি চাইলে তার স্ত্রীকে সব ধরনের কাজে বাধ্য করতে পারে? না, সব ধরনের বলতে যদি যেটা হালাল ভালো সংসারের জন্য উপকারী, এবং এটা তো বাধ্য করার কাজ না। দুনিয়াতে মানুষ যখন, কারণ স্বামী স্ত্রীর কথা কোরআনে পাকে বলা হয়েছে জৌজ, মানে একটা পেয়ার, আমার ডান হাত আমার বাম হাতের পেয়ার। এইভাবে কিন্তু ইসলাম পুরুষ এবং নারীকে দেখে, স্বামী এবং স্ত্রী বাবা মাকে দেখে। মানে আমার ডান হাত আমার বাম হাতের চেয়ে ভালো এটা আমরা বলতে পারবো না, আমার ডান হাতের অধিকার বেশি সেটা আমরা বলবো না। আল্লাহ তাআলা অধিকার নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং দুইজনে মিলে পরামর্শ করে যে জিনিসটা সংসারের জন্য ভালো এবং ইসলামের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো, এটা তো মানে নির্দেশ দেওয়ার তো দরকার নাই। মানে এই কিছু জিনিস আছে, ইউ পারসুয়েড, ইউ টক, ইউ ন্যাচারালি এটা আসে আর কি। অত্যাচারী স্বামীকে স্ত্রীরা কিভাবে সহ্য করবে বা তাদের কি করণীয়? দুনিয়াতে যেখানে অত্যাচারটাই খারাপ, এটা অত্যাচারী শাসক হোক, অত্যাচারী বস হোক, অত্যাচারী স্বামী তো কথাই ওঠে না আর কি। কোনো কোনো ক্ষেত্রে আমি যেটা বুঝাচ্ছি সেটা ডোমেস্টিক ভায়োলেন্স শব্দটা নিয়ে আসছে। ডোমেস্টিক ভায়োলেন্সটা তো খুবই খারাপ জিনিস। এটা আর্গুমেন্টের পর্যায়ে যদি থাকে এটা তো ডোমেস্টিক ভায়োলেন্স বলা চলে না। এটা মিউচুয়াল আর্গুমেন্ট হতে পারে, শক্ত কথা হয়তো হাজব্যান্ডও বলতে পারে, ওয়াইফও বলতে পারে। দি মুমেন্ট ইট গোস টু ফিজিক্যাল ভায়োলেন্স, সেখানে দুনিয়ার আইন অনুযায়ী, এবং ইসলামও এটা পছন্দ করে না, সে অনুযায়ী তখন এটা অত্যাচার হিসেবে চিত্রিত হবে। তখন এই মহিলার ডিভোর্স নেওয়ার অধিকার আছে, সেটা ইসলামে অনেক নিয়ম নীতি আছে, সেটা ফলো করতে পারবেন তিনি ইনশাআল্লাহ। ইসলামিক পরামর্শ অনুযায়ী স্ত্রীরা স্বামীর আনুগত্য স্বীকার করবেন, না করলে এ ধরনের সমস্যা হতে পারে। আনুগত্য পজিটিভ লিসেনিং যদি হয় সেটা কোনো কথা নাই। কথা হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ এবং নারীকে কোনো কোনো দিক থেকে একজনের উপরে দিয়েছেন। পুরুষরা একদিকে ভালো, মহিলারা একদিক দিয়ে ভালো। সুতরাং মানে এটা একটা রাষ্ট্রপ্রধানও যদি হয় এবং ইসলামী রাষ্ট্রপ্রধান, আনুগত্য তখনই জায়েজ হবে যখন তিনি সৎ কাজের নির্দেশ দিবেন। এমনকি বাবা মার কথাও, মানে যদি বাবা মা আমাকে ইসলামের বাইরে কিছু করতে বলেন, বাবা মার কথা শোনা আমার জন্য জরুরি না। বাবা মার হক ছেলে মেয়ের প্রতি যেটা, স্বামীর হক স্ত্রীর প্রতি কিন্তু সেটা অন্যরকম। এটা হলো তার পার্টনার অফ লাইফ, ফেয়ার অফ লাইফ। লাইফটাকে এইভাবে যদি দেখে, সেখানে এই যে উপর নিচ অথবা নির্দেশ আনুগত্য, এই প্রশ্নটা এইভাবে আসে না আসলে। কিন্তু আমাদের কমিউনিটিতে যদি আপনি দেখেন, বিগত বছর লাস্ট ইয়ার 4টা স্ত্রীকে মার্ডার হয়েছে। তো আমরা যদি ইসলাম বুঝি আর আমরা যদি আল্লাহর কথা শুনি, তাহলে আমরা কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে এগুলা
জবাই করে একটা ইসলনের এই তিনটা ইসলনের একটাকে জবাই করে ব্যাগে ভরিয়ে ব্রিফকেসে ভরিয়ে তোমার টেমস রিভারের একটা সাইডে ফেলে দিয়েছে। একজন মানুষকে এভাবে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে, এটা তো মানুষ নামের অযোগ্য। মূল কথা হলো যে ইসলাম তো দূরের কথা, মৌলিক জ্ঞান যাদের আছে, মৌলিক জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, দুনিয়াতে একসাথে চলার মতো মানসিকতা যাদের আছে, তারা এই কাজটা করার কথা না। এক ধরনের হয়তো এক্সেন্ট্রিসিটি আছে, অথবা কিছু ম্যাডনেস অথবা ইনস্যানিটি, যায় রাগের কারণে, মানে এভরিথিং হ্যাজ এ মেডিসিন, যেটা ইসলামে আছে এবং সামাজিক নিয়ম নীতির মধ্যে আমরা ইউজুয়ালি যেটা দেখি যে ফিজিক্যালি পুরুষরা একটু বিল্ড শক্ত বিল্ড, মহিলারা একটু উইক বিল্ড, তার কারণে তো আবার এরা ভায়োলেন্সও করতে পারে না, মারামারি কাটাকাটিতে তো একটু পিছনে মেয়েরা। তার প্রোটেকশনটা কি ইসলাম দিয়েছে? প্রোটেকশন হলো ওয়াইফের প্রোটেকশনটা কি? ওয়াইফের প্রোটেকশন, হাজব্যান্ড হিমসেলফ ইজ ওয়াইফ প্রোটেকশন। হিমসেলফ বলতে হাজব্যান্ড তো স্ত্রীদেরকে মারার জন্য বিয়ে করেন নাই, যার সাথে সংসার হবে, যার মাধ্যমে সন্তান আসবে, এবং যে সন্তানের পায়ের নিচে তার ওই সন্তানের বেহেশত। এখন এই আপনার নিজের সন্তানের পায়ের মানে তার মানে সন্তান কার মায়ের পায়ের নিচে, সেখানে আপনার সন্তানকে যদি আপনি ভালোবাসেন, আপনি তার সন্তানের মাকে, যার পায়ের নিচে আপনার সন্তানের বেহেশত, তাকে কীভাবে বেইজ্জতি করতে পারেন, ভায়োলেন্স করতে পারেন? মানে মানুষ যদি দুনিয়াতে এভাবে দেখে যে মায়ের মর্যাদা তো, এবং যে মানুষটা মারে, বাবা যে স্বামী হয়েছে এখন, তারও তো একজন মা আছে, তাই না? এবং সে মা হলো একজন মহিলা, এবং সে মা হলো তার বাবার স্ত্রী। আপনি এইভাবে যদি কোনো মানুষ দুনিয়াকে দেখে, তাহলে কিন্তু কোনো মানুষ নিজের বাবা বা মাকে যেভাবে সম্মান বা রেসপেক্ট করে, মাকে যেভাবে করে, তার ওয়াইফকে তার সন্তানের মা হওয়ার কারণে ওইভাবে তাকে রেসপেক্ট করা দরকার। আসলে নিজের সন্তানের মাকে যে আঘাত করে, অথবা টিটকারি করে, অথবা যাকে সে নিম্নমানের মনে করে, ইসলামের মৌলিক কোনো জ্ঞানই তার মধ্যে আছে বলে আমি মনে করি না। ইসলামে স্ত্রীদের বলা হচ্ছে স্বামীর আমানত রক্ষা করা। স্বামীর আমানত বলতে আমরা কি বুঝি? স্বামীর আমানত বলতে, স্বামী যখন বাইরে থাকে তখন ঘরের মালিক তো মহিলা। মানে ইনফ্যাক্ট রিলেশনশিপটা আমি এভাবে দেখি, একটা দেশে প্রাইম মিনিস্টার আছে, হোম সেক্রেটারি আছে। প্রাইম মিনিস্টার ইজ দ্য ওভারঅল ইনচার্জ, আর হোম সেক্রেটারি হলো মানে হোমের তো আমার সময় দুষ্টামি করে আমরাও বলি হোম সেক্রেটারি আজকে বাজারে গেছেন, মানে আমার ওয়াইফ গেছেন বাজারে আর কি, বিকজ শি ইজ দ্য হোম মিনিস্টার। আমরা সেক্রেটারি বলি এই দেশে, কিন্তু মিনিস্টার আসলে। এখন প্রাইম মিনিস্টার এবং হোম সেক্রেটারি কীভাবে চলে একটা দেশে? সভ্য দেশে প্রাইম মিনিস্টার হোম সেক্রেটারি তো মারামারি ঝগড়াঝাটি নির্দেশ দিয়ে কাজ করে না, এটা প্রসেস ফলো করে প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারকে কোনো কাজ করতে বলে, অথবা হোম মিনিস্টারও প্রাইম মিনিস্টারকে একটা কথা বলে ইজ্জতের সাথে। ইটস এ ম্যাটার অফ মিউচুয়াল ইজ্জত, এবং ইজ্জত যদি পরস্পরে দেখায়, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। এই জন্য আমি সবসময় বলি যে ইসলামটাকে যদি বুঝতে হয়, তাহলে কোরআনটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত অর্থসহ বুঝতে হবে, পড়তে হবে। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর জীবনী, অথেন্টিক জীবনী যদি পড়ি কোরআনের সাথে মিলিয়ে, তাহলে আমরা দেখব কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো একটা আরেকটার সাথে প্রতিধ্বনিত আর কি। এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন বলে আর কি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলে যে তোমরা কি কোরআন দেখো নাই? হিজ লাইফ ইজ দ্য রিফ্লেকশন অফ দি কোরআন। তো ইসলাম এই জন্য আমাদের নলেজটা জরুরি, এবং নলেজটা আসলে ওই নফল বা মানে মানে আজেবাজে জিনিসের নলেজ হয়তো দুনিয়াতে দরকার, সেটা অন্যদের কাছে। নলেজটা হলো মূল কোরআন থেকে শিক্ষা নেওয়া, এবং কোরআন না পড়লে তো আল্লাহর আদেশ বোঝা যাবে না। আদেশ বোঝা যাবে, এটা একটা প্রেসক্রিপশন। আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন দিল, আপনি পড়লেনও না, আপনি জীবনটা এভাবে চালিয়ে দিলেন। এটা একটা মানে ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস, দুনিয়াতে কোনো বুদ্ধিমান মানুষ এটা করে না। এই জন্য যে মুসলমান কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত না জানে, একটা প্রেসক্রিপশন আছে কোরআনে আল্লাহ তাআলার, সে তো আসলে সেই রোগীর মতো যে ডাক্তারের প্রেসক্রিপশন এক জায়গায় তাকের মধ্যে রেখে দিল আর কি। থ্যাংক ইউ বাড়ি ভাই। ভিউয়ার্স, আমরা ছোট্ট একটা বিরতি চাইব, বিরতির পরে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো লেটস গো ফর এ ব্রেক।